বন্ধুরা চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা তো আমাদের সবার দেখলেই খেতে ইচ্ছে করে। বাসে ট্রেনে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়। ছোট থেকে বড় যখনই এটা আমরা দেখি না তখনই কিনে খেতে ইচ্ছে করে। তো আজকে আমরা সেই রেসিপিটাই বাড়িতে বানাবো। আর আজকের এই রেসিপিটা আমরা কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা আজ আমরা বানাবো একদম হৃদয় খুশি হওয়ার মতো একটা রেসিপি, মানে হচ্ছে দিলখুশ। আর ট্রেনে তো আপনারা জানেনই, যারা যাতায়াত করেন ট্রেনে বিক্রি করে গরম দিলখুশ। আজ আমরা সেই গরম দিলখুশই বানাবো। আর কেমন হয় গরম দিলখুশ সেটাও আজকে দেখবো। তো প্রথমেই দিলখুশ বানানোর জন্য মাপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাপ ঠিকঠাক নিলেই দিলখুশ একদম গরম গরম খেতে দারুণ লাগবে। দিলখুশ বানানোর জন্য আমি এখানে এই বাটির মাপ করেই সমস্ত কিছু দেব। আপনারা যে কোনো মাপই নিতে পারেন। আমি এখানে একদম পুরো বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি বেসন। এই বেসনটা কিন্তু একদম মিহি বেসন। এই বেসনটা দিয়েই দিলখুশটা বানাবো। আমি একটি ছাকনা নিয়ে নিয়েছি, এবার বেসনটা চেলে নেব। বেসনের মধ্যে এরকম দানা দানা ভাব থাকে আর অনেক সময় নোংরাও থাকে, তাই বেসনটাকে চেলে এই দানা ভাবগুলোকে একদম আলাদা করে দেব। আমি এই বাটির মাপ করেই নিয়ে নিয়েছি চিনি। চিনিটাকে আমি যতটা পরিমাণ বেসন নিয়েছিলাম বাটিটা ভর্তি ভর্তি, চিনিটা কিন্তু তার থেকে একটু কম নিয়েছি। পুরো ভর্তি ভর্তি কিন্তু নিইনি। এই দেখুন বাটির থেকে একটু কম আছে। এখন এই চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই বাটির মাপ করেই দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল। জলের মধ্যে চিনিটাকে খুব ভালোভাবে গুলতে দেব। এখন আমি এই বাটির মাপ করেই নিয়ে নেব সাদা তেল এবং ঘি। এই দিলখুশ রেসিপিটা শুধুমাত্র ঘিয়েও করা যায়, কিন্তু আমি ঘি এবং সাদা তেল মিশিয়েই করব। সাদা তেল হাফ দিলাম সাদা তেল। এবার বাটিটা আমি ঘি দিয়ে ভর্তি করে নেব। আমি এখানে অন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এই মেপে নেওয়া সাদা তেল এবং ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঘি এবং সাদা তেলকে খুব ভালোভাবে গরম করে নেব। ঘি এবং সাদা তেলের এই মিশ্রণটাকে অল্প একটুখানি গরম করলে কিন্তু হবে না, একদম খুব ভালোভাবে গরম করতে হবে। রান্নার সময় কিন্তু এই ভালোভাবে গরম হওয়া তেল এবং ঘিটাই লাগবে। তেল এবং ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে আমি পাশে রেখে দেব। চিনিটা জলের মধ্যে খুব ভালোভাবে গুলে গেছে। এখন অল্প অল্প বেসন দিয়ে মিশিয়ে নেব। বেসনটা দিতে হবে আর মেশাতে থাকতে হবে। এই সময় বেসনটাকে চিনির রসের মধ্যে খুব ভালোভাবে এভাবে ঘাঁটতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। চিনির রসের মধ্যে বেসনটাকে কিন্তু খুব ভালো মতো করে মেশাতে হবে। এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটা করার সময় খুব সাবধানে করতে হবে। কড়াইতে ভীষণ গরম আছে আর চিনির জল মানে বুঝতেই পারছেন, গরম চিনির জল। খুব সাবধানে এটা করতে হবে।
বেসনটাকে খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এর মধ্যে যে পরিমাণ দানা ভাবটা ছিল আর একদমই কিন্তু নেই, খুব স্মুথ হয়ে গেছে। বেসনটা বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ঘি এবং তেলের মিশ্রণটা। ঘি এবং তেলের মিশ্রণটা অল্প অল্প দিয়ে এভাবে নাড়তে থাকবো। তেল এবং ঘি দিয়ে এটাকে আরও কিছুটা পরিমাণ শুকিয়ে নেব, তারপরে আবার তেল এবং ঘিয়ের মিশ্রণটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, বাজারের দিলখুশ বাড়িতেই বানিয়ে নিতে পারছি। আর আপনারা তো জানেনই বাড়ির তৈরি করা যে কোনো জিনিসই ভীষণ ভালো হয় বাজারের থেকে। এদিকে নাড়তে নাড়তে বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আরও কিছুটা পরিমাণ ঘি এবং তেলের মিশ্রণ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নাড়ব। এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় চটচটে হয়ে লেগে যাবে। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এই যে জালের মতো পড়ে যাচ্ছে, দিলখুশে কিন্তু এই জালের মতো ভাবটা থাকবে। দেখুন, এখন এই বেসনের মিশ্রণটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। যদি দরকার হয় তাহলেই কিন্তু ঘি এবং তেলের মিশ্রণটা দেব। আর দেখুন, এর মধ্যে দিলখুশ যেরকম জালির মতো হয়, ঠিক সেরকম একটা ভাব চলে এসেছে। আর কালারটাও কিন্তু একদম সেই দিলখুশের মতোই হয়েছে। দিলখুশটাকে সেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি স্টিলের থালা। এখন এই স্টিলের থালার মধ্যে ঘি এবং তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা একটুখানি দিয়ে দেব। এবার এটাকে থালার মধ্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব। এখন এই বেসনটাকে আমি থালার মধ্যে দিয়ে দেব। এবার একটি হাতা দিয়ে আমি এটাকে থালার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। কাটা সুবিধের জন্য আমি এটাকে একটি মোটামুটি 4 কোণা শেপ দিয়ে নিলাম। দিলখুশটাকে আমি থালার মধ্যে সেট করে নিয়েছি। এখন এই অবস্থাতেই, গরম থাকা অবস্থাতেই আমি দিলখুশটাকে কেটে নেব। কেটে এভাবে রেখে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না, খুব শক্ত হয়ে যাবে। এবার এটাকে 1 ঘন্টা এইভাবে রেখে দেব। কোথাও রাখার দরকার নেই, ফ্রিজ বা কোথাও, একদম নর্মাল টেম্পারেচারে এটাকে রাখবো। 1 ঘন্টা পর এটা একদম ঠান্ডা হয়ে যাবে আর ভীষণ শক্ত হয়ে যাবে, একদম পুরো দিলখুশটা তৈরি হয়ে যাবে। কি সুন্দর একটা জালি জালি ভাব উপরে এসেই গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর দেখতেও দারুণ হয়েছে। দিলখুশটাকে সেট হতে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এরই মধ্যে দিলখুশটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে বেশ সুন্দরভাবে জমে শক্ত হয়ে গেছে। এখন আপনাদের দেখাই দিলখুশটা ঠিক কীরকম হয়েছে। আমি এখানে যেহেতু ঘি আর তেলের মিশ্রণ দিয়েছিলাম, দেখুন এটা থালা থেকে খুব সহজেই উঠে আসছে। এখন প্রথমে আমি যেহেতু কেটে রেখেছিলাম, কেটে রাখার পর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে তাই একটু স্টিফ হয়ে গেছে। আরও একবার আমি ছুরিটা এভাবে চালিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, দিলখুশ খুব সুন্দরভাবে শক্ত হয়েছে।
আর খুব বেশি শক্ত তাও নয়, আবার খুব যে নরম তাও কিন্তু নয়। দেখেই বুঝতে পারছেন। আর উপরটা দেখুন খুব সুন্দরভাবে জালি জালি হয়েছে, আর ভিতরটাও দেখুন একদম জালের মতোই হয়ে আছে। বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। আজ আমরা বানালাম একদম দোকানের বাজারে যেরকম দিলখুশ পাওয়া যায় সেরকমই দিলখুশ। দিলখুশ কিন্তু বাজারে ঠিক একইভাবেই বানানো হয়, তবে আমরা এখানে যেভাবে সেট করেছি সেটা একটু অন্যরকম। বিভিন্ন জন বিভিন্ন রকম শেপ দিয়ে এটাকে সেট করে থাকেন, তবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী করে নিয়েছি। এখন এই দিলখুশটা কেমন হয়েছে সেটা একটু টেস্ট করে দেখে নেব। আর দেখুন বন্ধুরা, দিলখুশটা কি সুন্দর জালি জালি হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখন একটু ভেঙে দেখাই। খুব শক্ত তাও নয়, আবার খুব যে নরম তাও নয়। দেখো, গরম আছে। এই যে গরম দিলখুশ, ট্রেনে বিক্রি করে গরম দিলখুশ, একদম অরিজিনাল দিলখুশ লাগছে। দারুণ হয়েছে, দারুণ লাগছে খেতে। আর সেই সুন্দর জালি জালি, খুব শক্ত তাও নয়, আবার খুব নরম তাও নয়, ভীষণ সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে ঠিক একইভাবে যে কোনো সময় আর খুব কম পরিমাণ উপকরণ দিয়ে এই দিলখুশ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মশলাটা আবার দিলখুশ। আজকে আমাদের এই দিলখুশের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। বাড়িতে অতি অবশ্যই তৈরি করবেন। আর বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের, বাচ্চারা খেতে এটা খুবই ভালোবাসে। আর বাড়ি তৈরি হলে তো ভীষণ হেলদি হবে, বুঝতেই পারছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। এরপরে আপনারা কী ধরনের রেসিপি বা কী রেসিপি দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সেটাকে একদম ভিলেজ স্টাইলে খুব কম সময়ে খুব কম পরিমাণ উপকরণ দিয়ে আর খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো।